তুমি কে? থাকো কোথায়? কি হয়েছে কি তোমার? কি করেছিলে জোরে এভাবে তোমার তাড়া করলো? বুঝো ও অপু, তো ভয় একেবারে সিঁটি আছে, কোনো কথাই তো বলছে না। ভয় পেও না, ওরা এখানে আর কেউ নেই, ওরা চলে গেছে। আমরা সবাই তোমার পাশে আছি, একদম ভয় পেও না তুমি। তুমি কে? তোমার নাম কি? আমার নাম মুস্কান। বাহ, তোমার মতোই তোমার নামটাও খুব সুন্দর। আরে ভয় ভাবনায় কি অবস্থা হয়েছে বেচারা। হ্যাঁ রে ওমা, ওরা তোকে খুঁজছিল কেন রে? তুমি কাঁদছো কেন? আমি মুর্শিদাবাদে থাকি। যে লোকটা আমাকে তাড়া করেছিল ও আমার পাড়াতেই থাকে। আমি আর আম্মি ওর সাথেই কলকাতা এসেছি একটা কাজে। তারপর? শহরের আমরা কিছুই চিনি না, তাই ওর সাথে এসেছি। কিন্তু 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 কি বলো? শহরে এসে ও একটা পাল্টে গেছে। ও খুব খারাপ, খুব বাজে। কি ব্যাপার সৈকতা? কে? আর বলো না, কত কি যে হয়ে গেল। কাকিমা, ওকে এমনি খুব ক্লান্ত দেখাচ্ছে, ও বরং একটু রেস্ট নিক। বলো। কিন্তু আম্মি। তোমার আম্মি কোথায় বলো আমায়, আমি নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। সন্দীপ, তুই যা ওর মাকে নিয়ে আয়। যা দিনকাল পড়েছে, ছি 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 ছি। মানুষ আর জানোয়ারে কোনো তফাৎ নেই। বাবা তো ঠিকই বলেছে দাদা। চল আমরা বরং ওর মাকে নিয়ে আসি। দেখ, আর যাই হোক, ওকে এভাবে একা তো ছাড়া যায় না, বল। না না, সে তো যাই না। ও মা, একা ছাড়বি কি? মুস্কান, কি হয়েছে? কাঁদছো কেন মুস্কান? আমি জানি না ভাইজান, আম্মি এখন কোথায় আছে কিচ্ছু জানি না। কি বলছো তুমি? ময়ূখের বিয়ে হঠাৎ? সেটাই তো বুঝতে পারছি না। দিদি খুব আগ্রহ নিয়ে ময়ূখের জন্য পাত্রী দেখাশোনা করছে, প্রায় সব ঠিকঠাকই করে ফেলেছে। এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ রে জয়ী, কি করি বলতো? আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কেন ভয় পাচ্ছ, সেটা সেটা আমি বুঝতে পারছি। আচ্ছা দিদি, বড়দি কি কোনো পরিচিত কারোর সঙ্গে সম্বন্ধ করতে চাইছে? না রে, কাগজের বিজ্ঞাপন দেখেই সব দেখাশোনা করছে। শুধু আমাকে বা বসুধাকেই না, কদিন আগে অপর্ণাকেও দেখিয়েছে। তাহলে তো ভাবছো কেন? জানি না রে, জানি না কেন কেন মনে হচ্ছে যে আমার স্বাদের সংসারটা নষ্ট হতে চলেছে।
আমাদের সামনে খুব বিপর্যয়। বিপদ? আরে আমার মনে হচ্ছে আমার আমার সংসারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি আমি সব জেনেও কিচ্ছু কিচ্ছু করতে পারছি না রে। দিদি, দিদি একটু শান্ত হও, শান্ত হও তো। তোমার ভয়ের কারণটা কি সেটা আর কেউ না বুঝুক, আমি খুব ভালো করেই বুঝি। বড়দির অতীতটা তার মানে মুছে যায়নি এখনো, সেটার পুনরাবৃত্তি হতে চলেছে। কিন্তু দিদি, যে রহস্যটা এতদিন ধরে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছিল সেটা কখনো সকলের সামনে আসবে না। তাহলে যে শুনি সত্যিটাকে কখনো চাপা দেওয়া যায় না। হ্যাঁ রে জয়, তুই হয়তো ঠিকই বলছিস। যেটা সত্যি সেটা একদিন না একদিন ঠিক প্রকাশ্যে আসবে, আসবে। ঠিক বলেছ। কেঁদো না মুস্কান, কেঁদে কি কোনো সমস্যার সমাধান হবে বলো? আমাদের বাড়িতে এতগুলো মানুষ, সবাই তোমার সাথে আছে। শান্ত হও, একটু শান্ত হও। হ্যাঁ গো, এদিকে তো খাওয়া দাওয়া সব পড়ে রইলো, কারোরই তো খাওয়া দাওয়া কিছু হলো না। তাই তো বটে। দাঁড়া দাঁড়া জয়ীব, খাবার দাবারগুলো এখন তুলে ফেল। মা, হ্যাঁ, এত কিছু রান্না করা হলো, কেউ তো ভালোভাবে কিছু খেলোই না। ছাড়ো তো তোমার শাশুড়ির কথা, যত সমস্ত। তুমি এক কাজ করবো মা, তুমি অন্তত জামাইদের ডেকে একটু খাইয়ে দাও। মাথাটা একেবারে গেছে, একেবারে গেছে তোমার মাথা। আশ্চর্য, বাড়িতে এরকম একটা কাণ্ড হচ্ছে, এখন কেউ খেতে পারে মাথা ঠান্ডা করে? কথা শুনতে টপিকটা একেবারে চলে যায় আমার। বাবা, মা তো ঠিক বলেছে, আগে তো ওর কিছু ব্যবস্থা করতে হবে। এই দেখো বৌমা, আমি কি ব্যবস্থা করায় কোনো আপত্তি করেছি? আমি শুধু এই জামাইদের কথা ভেবে না, একটা দিন একটু পরে খেলে কারো মহাভারত অসুস্থ হয়ে যাবে। কিন্তু মেয়েটার একটা কোনো বন্দোবস্ত না করে আমি যে মরেও শান্তি পাবো না। কিন্তু মা, ওর কি ব্যবস্থা করবে তুমি? সৈকতদা, আমার মনে হয় থানায় একটা ডায়েরি করা উচিত। থানায় ডায়েরি করলে আবার ওদের বিপত্তি বাড়বে না তো উল্টে? তা অবশ্য ঠিক। তুমি যেসব আর্মসের কথা বললে তাতে তো মনে হয় ওদের পেছনে একটা বড় কারোর হাত আছে। সেই, আর তাছাড়া কি জানো তো, পুলিশ কতদিনই বা ওদের প্রোটেকশন দেবে বলো? ব্যাপারটা কিন্তু ভাবাচ্ছে। কি গো? কিছু না, ওই মেয়েটির কথাই আলোচনা হচ্ছে। ও, কার কথা? মুস্কানের কথা? মুস্কান? সে তো সকাল থেকে আমাদের কাঁদিয়ে ছেড়ে দিয়েছে। ছি ছি ছি, এভাবে বলো না প্লিজ। ব্যাপারটা কি ঘটলো জানো তো? এই ঘটনার পরে গুন্ডাগুলির এই বাড়ির। আচ্ছা, ওর মা কোথায় গেল? এত বড় শহরে কোথায় খুঁজবে? ও সব কথা সত্যি বলছে তো?
আচ্ছা এত কাঁদলে কি করে হয় বলো দেখি, শরীর খারাপ করবে তো। মুস্কান, এইটুকু খেয়ে নাও। আরে না বললে তো চলবে না, আমি বলছি একটা মিষ্টি খাও, তোমার ভালো লাগবে, খাও না। আমার খিদে নেই। কিন্তু তুমি না খেলে আমরা যে কষ্ট পাবো। আর জানো তো, বড়দের কথা সবসময় শুনতে হয়। বাবা খেয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা আমি বলছি এইটুকুনি খেয়ে নাও, এই তো এই কটা মিষ্টি, লক্ষ্মী মা আমার। আমাকে বাঁচা বাবা, ওর আমাকে পিকনিক করে দেবে, ওর আমাকে পিকনিক করে দেবে। আমি জুই, তুমি একটা কাজ করো না, ওকে নিয়ে একটু ভেতরে যাও। আমার দরজাটা খুলো না। না না, ওরা এসেছে। আমার মেয়েকে দেখেছেন? হ্যাঁ, আমার মেয়ে এখানে এসেছে। মুন্নি, ও মুন্নি, মুন্নি, আমার মেয়ে এসেছে। আমি অনেকক্ষণ ধরে আমার মেয়েটাকে আমার মেয়েটাকে দেখেছেন আপনারা? বলেন তো, আমার মেয়েটাকে দেখেছেন? মুন্নি, ঠিক আছে দাঁড়ান দাঁড়ান না, দাঁড়ান না। আমি বলছি কি, আপনার মেয়ে এই বাড়িতে কেন আসবে? আচ্ছা কি মুশকিল হলো? অপু, অপু, শুনুন, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আপনার মেয়ের নাম কি? হ্যাঁ কি নাম? আমার মেয়ের নাম, আমার মেয়ের নাম মুস্কান। মুস্কান আমার মেয়ের নাম। মাগো, অপু, অপুরে ঠাকুর আছে, অপু ঠাকুর আছে, আছে ঠাকুর আছে। কি বলুন? মুস্কান এই বাড়িতে আছে, এই বাড়িতেই আছে। মুস্কান, মুস্কান এখানে আছে। মুস্কান, আমার মুস্কান আপনাদের এখানে আছে। ইয়া আল্লাহ, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। কোথায় কোথায় আমার মুস্কান কোথায়? আমাকে নিয়ে চলুন, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে চলুন। ঠাকুর, এত উতলা হয় না, এখানে তোমার কোনো ভয় নেই। আমি আপনার কাছে যাব, আপনার কাছে যাব, আমি আপনার কাছে যাব। আমি মুন্নি, আমি মুন্নি, 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 আমার মুন্নি, 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 বাবা, মুন্নি, আমি তোকে খুঁজে পাবো আমি ভাবিনি রে বাবা, আমি ভাবিনি, আমি ভাবতে পারিনি মা, আমি তোকে আবার খুঁজে পাবো। এই আঞ্জান শহরে আমি তোকে কোথায় খুঁজে পেতাম রে মা, কোথায় খুঁজে পেতাম? এখানে যদি না আসতাম তাহলে আমি সত্যি সত্যি হারিয়ে যেতাম। আল্লাহ, আল্লাহ তোকে রক্ষা করেছে, আল্লাহ তোকে রক্ষা করেছে, আল্লাহ তোকে রক্ষা করেছে বাবা, আল্লাহ তোকে রক্ষা করেছে। এদের উপরে আল্লাহ আমাকে রক্ষা করেছে, আমাকে
আপনি একটু শান্ত হয়ে বসুন না। চলো চলো বসুন, চলো তুমি বসুন। জুই, ওনাদের জন্য একটু জল। ঠিক আছে, আমি জল নিয়ে আসছি। আপনারা কি মুর্শিদাবাদেই থাকেন? মানে আপনিও? আমরা মুর্শিদাবাদের নবাবের বংশ। ও, তার মানে তো আপনারা নবাবের প্যালেসেই থাকেন। না, ভাগীরথীর তীরে আমাদের এই মা বেটির ছোট্ট সংসার। আর আমার একমাত্র সম্পত্তি আমার মেয়ে, আমার মুস্কান, আমার মুস্কান, আমার মুস্কান, আমার মুস্কান, আমার মুস্কান। ও, তার মানে তো এই শহরে আপনি কিছুই চেনেন না। আপনার স্বামী মানে মুস্কানের বাবা বেঁচে থাকলে আজকে আমাদের এত দুঃখ হতো মা। কেন সবকিছু নিয়ে আমাকে ভাবতে হবে? আজ তো মুস্কানের বাবাই ওকে শহরে নিয়ে আসতো। আব্বাজান ব্যবসা করতেন, এখানকার অনেক কিছুই চিনতেন, কিন্তু আমরা এখানকার কিছুই জানি না। আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। যদি তাই হয় তাহলে আপনি কার ভরসায়, কিসের ভরসায় এই বয়সের একটা মেয়েকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে এরকম একটা অচেনা শহরে চলে এলেন? কেন এলেন? আশ্চর্য, যত কাণ্ড যেন আজকেই হতে হলো। এত কষ্ট করে সবার জন্য রান্না করলাম, সব পড়ে থাকলো। এত আয়োজন, এত পরিকল্পনা, সব নষ্ট হয়ে গেল। ভালো লাগে না। কি রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুজগুজ ফুসফুস কি হচ্ছে শুনি? কি আনন্দটা পুরো হয়নি বলে মন খারাপ? মন খারাপ করিস না, মন খারাপ করতে নেই। কোথায় কি হবে সব তো সাদা চোখে দেখতে পাওয়া যায় না বাবা। ওই ওপরে একজন আছেন, তিনিই সব ঠিক করে দিচ্ছেন। মা, এই খাবারগুলো নিয়ে আর কতক্ষণ বসে থাকবো? এসো আমরা এগুলো মিটিয়ে ফেলি। হ্যাঁ, সেই ভালো। ও শোন, ওই ওদের জন্য কিন্তু খাবার বাড়িস, হ্যাঁ? ওরা এখানে খাবে। ওরা এখানে খাবে? ইমা, তাই তো, ওরা এখানে খাবে কেন? খাবে কেন? ওদের খিদে পেয়েছে তাই খাবে। সকাল থেকে ওরা কিচ্ছু খায়নি রাই। হ্যাঁ, তা ঠিক, কিন্তু মা এটা কি করে হবে? দে জলটা আমায় দে, আমি নিয়ে যাই। দে, তোরা খাবার বার, আমি ওদের নিয়ে আসছি। শোনো, একটা কথা খেয়াল রাখবে, এটা কিন্তু মৈত্র বাড়ি। ডাল ভাতি দাও আর নুন ভাতি দাও, যত্নের কোনো ত্রুটি আমি যেন দেখতে না পাই। খুব সাবধান।